আপনি তো হুমায়ূন আহমেদের নাটকেই ভালো ছিলেন। আপনি এই ব্যাচেলর পয়েন্টের মতো ফালতু নাটকে কেন জড়ালেন? হ্যাঁ, এরকম কথাও শুনতে হয়েছে। আবার এর একদম ব্যতিক্রম বিপরীত জিনিসটাও পেয়েছি যে ব্যাচেলর পয়েন্টে শিরিন 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 শিরিন। এই যে ব্যাচেলর পয়েন্টে শাড়ি পরেছি নতুন, আজ থেকেই তো ঈদ শুরু, দেখতে পাচ্ছেন না? আজ থেকেই আমাদের ঈদ শুরু। লম্বা একটি জার্নি, খুব ছোট্ট পরিসরে ছিল ব্যাচেলার পয়েন্ট। তখন আমাদের সবারই পারিশ্রমিক অনেক অল্প ছিল, আর খুব কষ্ট করে আমরা ব্যাচেলার পয়েন্টের শুটিং করতাম ছোট্ট একটা হাউসে। সেই সব দিনের কথা মনে পড়লে আপনারা একটু আগে দেখেছেন কাজল আরিফিন অমির পরিচালক কীভাবে ওনার চোখের জল ঝরেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আসলে ওনার মতো তো আমাদের ফিলিংসটা ওনার ধারে কাছে পৌঁছাতে পারবে না, কারণ উনি অনেক কষ্ট করেছেন, মানুষের গালমন্দ খেয়েছেন, অনেক বাধাগ্রস্ত হয়েছেন, কিন্তু উনি পিছু হটেননি। আমাকেও অনেক কটু কথা শুনতে হয়েছে, যেহেতু আমি একজন সিনিয়র পার্সন, অনেকেই আঘাত করেছেন। আপনি তো হুমায়ূন আহমেদের নাটকেই ভালো ছিলেন, আপনি এই ব্যাচেলর পয়েন্টের মতো ফালতু নাটকে কেন জড়ালেন? হ্যাঁ, এরকম কথাও শুনতে হয়েছে। আবার এর একদম ব্যতিক্রম বিপরীত জিনিসটাও পেয়েছি যে ব্যাচেলর পয়েন্টে শিরিন 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 এরকম দেখলেই এরকম শব্দও শুনেছি। তো ব্যাচেলার পয়েন্টের যেই শুরুতে ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা শুটিং করেছি, তারপর উত্তরায়, সেটাও ছোট্টই বলা চলে। সেটা করতে করতে আস্তে আস্তে তারপরে ধানমন্ডিতেও বেশ একটা ছোট্ট বাসাতেই আমরা শুটিং করতাম। ধানমন্ডি থেকে তারপর আজকের এই দিনে আমরা পৌঁছেছি।